প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। দেখো, এই হচ্ছে তোমাদের চন্দ্রগুপ্ত নাটক। এখান থেকে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি বিষয়বস্তুটা আলোচনা করছি, তোমরা একবার এখান থেকে দেখে নাও। তার আগেই আমরা জানবো চন্দ্রগুপ্ত নাটকের উৎস সম্পর্কে। এই যে চন্দ্রগুপ্ত নাটক, এর উৎসটা আগে আমাদের জানতে হবে। তোমরা শুনে নাও, স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাঠ্য এই নাট্যাংশটি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তীতে রয়েছে তোমাদের, এবারে বিষয়টা আলোচনা করছি। দেখো, এখানে যে স্থানের কথা বলা হচ্ছে, স্থানটি হচ্ছে সিন্ধু নদতট এবং দূরে গ্রিক জাহাজ শ্রেণী রয়েছে, যেটা এই যে এখানে দেখো ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে। দূরে এই গ্রিক জাহাজ রয়েছে এবং সময়, এই যে কাল কাল বলে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে সময়ের কথা বলা হয়েছে। সময়, ঠিক আছে, সময়টা কখন? সন্ধ্যাকাল, সন্ধ্যাবেলা, এই সন্ধ্যার সময়ের কথা বলা হচ্ছে। এখানে বলছেন যে নদতটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়েছিলেন। অস্তগামী সূর্য বলতে এখানে সূর্য অস্ত চলে যাওয়া অর্থে বোঝানো হয়েছে। ঠিক সেই সময় সেকেন্দার আর সেলুকাস ওই নদীর তটে বা পাড়ে সেখানে দাঁড়িয়েছিলেন, সূর্যের দিকে তাকিয়েছিলেন। হেলেন সেলুকাসের হস্ত ধরে তার পাশে দাঁড়িয়েছিল, আর সূর্যরশ্মি তখন তার মুখের উপরে এসে পড়েছিল। আর সেকেন্দার বলছে, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, যে সূর্যের দিকে তাকিয়ে বিস্মিত গ্রিক অধিপতি সেকেন্দার সাহা ভারতবর্ষের যে বিচিত্র পরিবেশে তিনি মুগ্ধ হয়ে সেনাপতি সেলুকাসের সঙ্গে কিন্তু কথোপকথনে নিমগ্ন থাকেন। আর এমন সময় সেখানে হাজির হয় আন্টিগন্স। ওকে, তো সে গুপ্তচর সন্দেহে এক ভারতীয় যুবককে কিন্তু সেখানে হাজির করে। পুরো বিষয়বস্তুটা টোটালটাই বলে দিচ্ছি একবারে। সে গুপ্তচর সন্দেহে এক ভারতীয় যুবককে সেখানে হাজির করে এবং যুবক কিন্তু শিবিরের পাশে বসে তালপাতায় কি সব যেন লিখছিল, আর আন্টিগন্স তা বুঝতে পারেনি। এই জায়গাটাই, এইটা দেখো এখানে লেখা রয়েছে যে সেলুকাস কি সম্রাট। হ্যাঁ, সেকেন্দার তখন বলছে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। তখন সে নির্ভীক কণ্ঠস্বরে আর কি উত্তর দেয় যে রাজার প্রতি রাজার আচরণ। এই জায়গাটা তখন সে চমকে যায়, মানে অবাক হয়। তখন সে ভাবছে যে এই একটা জাতি বটে, কারণ তার এই যে এত সাহস, এই কারণেই সে চমকে যায় এবং তখন ভাবে যে একটা জাতি বটে। আর তার তৎক্ষণাৎই কি করে যে তাকে তার যে রাজ্য সেটা প্রত্যর্পণ করে। তখন সেলুকাস বলছে সম্রাট বেশ মহানুভব। সেকেন্দার বলছে যে মহানুভব, মানে সেটা ভাবছে তারপর তার সঙ্গে অনুরূপ ব্যবহার সম্ভব। মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসিনি, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে, এগুলো বলছে। আর জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, এটা আন্ডারলাইন করে রাখো, এটাতেও একটা কোয়েশ্চেন আছে যেটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আর তখন সেলুকাস বলছে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন? সম্রাট। আচ্ছা, এই সম্রাট কে? সম্রাট কে তোমরা এটা কমেন্টে জানাও। তারপর সেকেন্দার আর কি বলছে যে সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে কি নতুন একটা গ্রিক সৈন্য চাই অনেক। তখন সে আশ্চর্য হয়ে যায় আর কি সেনাপতি, কারণ দূর ম্যাসিডন থেকে রাজ্য, জনপদ, তৃণসম এগুলো সমস্ত কিছু পদতলে দলিত করে চলে এসেছে, মানে পায়ের তলায় মারিয়ে সেগুলো কিন্তু চলে এসেছে। তো ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো যেন উড়িয়ে দিয়েছে। এদিকে তাদের আবার যে অর্ধেক এশিয়া, সেটা মাসিডনের যে বিজয় বাহিনী তার বীর পদভরে কম্পিত হয়েছে, মানে কাঁপছে বা কম্পন হচ্ছে। নিয়তির মতো তার সেই দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর, আমি অর্ধেক এশিয়ার বক্ষে উপর দিয়ে আমার যে রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছে, কিন্তু বাধা পেয়েছে কোথায়? সেই শতদ্রু নদীর তীরে।
তাই বলছে শতদ্রু তিনি। এরপরে যাই হোক, এসব হওয়ার পরে চন্দ্রগুপ্তকে ধরে আন্টিগন্স প্রবেশ করে, কারণ ওই যে আন্টিগন্স কী সব লিখছিল, চন্দ্রগুপ্ত কী সব লিখছিল সেটা আন্টিগন্স বুঝতে পারেনি, তাই সেকেন্দার শাহর কাছে তাকে কিন্তু নিয়ে আসে। এই যে, ঠিক আছে, কারণ সেকেন্দার সাহা কাছে তাকে নিয়ে আসে চন্দ্রগুপ্তকে, আন্টিগন্স নিয়ে আসে। তো আন্টিগন্স বলছে যে আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে, মানে শুকনো তালপাতায় সে কি যেন একটা লিখছিল, তাই তাকে দেখতে পেয়ে তাকে ধরে নিয়ে আসলাম। ঠিক আছে, পত্রখানি সে দেখেছে ঠিকই, কিন্তু পড়তে পারেনি, তাই সম্রাটের কাছে নিয়ে এসছে। সম্রাট বলতে তাহলে এখানে কে, তোমরা অবশ্যই জানাবে, আমি যেখানে আগে একটা কোয়েশ্চেন দিলাম ওটি। আচ্ছা, নেক্সট দেখো। এরপর যুবকের উদ্দেশ্যে সেকেন্দার সাহা জানতে চায় যে কি লিখছিলে যুবক, সত্য বলো, মানে ওই তালপত্রে আর কি লিখছিল সেটা সে জানতে চায়। তখন যুবক জানায় যে সে গ্রিক সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম, এই সব মাসাবধি কাল ধরে শিখছিলাম। মাসাবধি অর্থাৎ মাস ধরে শিখছিল। তো এখানে এই যে এগুলো কিন্তু সব চন্দ্রগুপ্ত বলছিল সেকেন্দারকে, যেহেতু সেকেন্দার এই প্রশ্নটি করেছিল যে তুমি কি লিখছিলে সেগুলো সব বলো। তো চন্দ্রগুপ্ত এগুলো বলার পরে সেকেন্দার বলছে তুমি এগুলো কার কাছে শিখছিলে? তখন চন্দ্রগুপ্ত বলে যে সেনাপতির কাছে। সেকেন্দার বলছে সত্য সেলুকাস, সেলুকাস বলছে সত্য। সেকেন্দার তখন চন্দ্রগুপ্তকে আর কি বলে যে তারপর চন্দ্রগুপ্ত তারপর গ্রিক সৈন্য কালের স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তাই এই পত্রে লিখে নিচ্ছিলাম। মানে চন্দ্রগুপ্ত বলছে যে এই গ্রিক সৈন্যরা কাল এই জায়গা থেকে চলে যাবে, মানে পরিত্যাগ করবে জায়গাটা, সেই জন্য আমি এগুলো শিখে নিচ্ছিলাম এবং শিখে তার তালপত্রে লিখে রাখছিলাম। আর সেকেন্দার বলছে যে কি অভিপ্রায়, মানে কি জন্য এগুলো লিখে রাখছিল, কোন কাজে লাগবে এরকম। চন্দ্রগুপ্ত বলছে যে সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধে করবার জন্য নয়, মানে আপনার সাথে যুদ্ধ করার জন্য নয়, মানে কেউ যদি আক্রমণ করে তাহলে তাদের হাত থেকে বাঁচার জন্য আর কি সে শিখে রাখছিল। এবার সে আরও জানায় যে আমি হচ্ছে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত, আর আমার পিতার নাম মহাপদ্ম, আমার বইমাত্র ভাই নন্দ, বইমাত্র ভাই হলো নন্দ, বইমাত্র মানে বিমাতার যে সন্তান, তো সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে, আমি তার প্রতিশোধ নিতে বেরিয়েছি। যাই হোক, সেকেন্দার এসব শোনার পরে বলছে ঠিক আছে তারপর বলো। চন্দ্রগুপ্ত আরও বলছে যে তারপর শুনলাম যে ম্যাসিডন ভূপতির অদ্ভুত এক বিজয় বার্তা, ঠিক আছে, এসব শুনেছে। এবং চন্দ্রগুপ্ত জানায় যে সে সেলুকাসের কাছেই আর কি গ্রিক বিদ্যা শিখেছিল, এবং এই কথায় ক্ষিপ্ত হয়ে আন্টিগন্স সেলুকাসকে কিন্তু বিশ্বাসঘাতক বলে অপমান করে। এই যে লাস্ট পার্টে দেখো এখানে রয়েছে, এই যে, ঠিক আছে, যে বুঝি নাই এই যে বিশ্বাসঘাতক, আন্টিগন্স বলছে কে বিশ্বাসঘাতক, তখন দেখো সেলুকাস কি বলছে, সেলুকাস বলছে এই যুবক, আন্টিগাস বলছে এই যুবক না তুমি, সেলুকাস বলছে আন্টিগন্স, আর আমার বয়স না মানো, পদবি মেনে চলো। আন্টিগন্স বলছে জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। সেলুকাস এরপরে আন্টিগন্স বলছে, আর তারপরে তরবারি বাহির করেছে, এবং সেই তরবারি মানে এই সময় সেলুকাস আর হচ্ছে আন্টিগন্স তারা কিন্তু একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, যেহেতু এই যে বিশ্বাসঘাতক বলেছে এই নিয়ে। তো আন্টিগন্স এরপর কি করে, তার তরবারির আঘাত থেকে চন্দ্রগুপ্ত মুহূর্তের মধ্যে সেলুকাসকে রক্ষা করে, কারণ আন্টিগন্সের সে উদ্যত হয় তাকে মারবার জন্য। তো সেলুকাসকে এবার রক্ষা করে চন্দ্রগুপ্ত। তখন আন্টিগন্স চন্দ্রগুপ্তকে জানায়, এই জায়গাটা দেখো লেখা রয়েছে, ঠিক আছে। তো তখন আন্টিগন্স চন্দ্রগুপ্তকে আক্রমণ করে, যেহেতু ও রক্ষা করতে গিয়েছিল সেলুকাসকে, কিন্তু চন্দ্রগুপ্তের আঘাতে আন্টিগন্স কিন্তু তার হাতে যে তরবারি ছিল সেটা পড়ে যায়, আর এমন ঘটনায় চন্দ্রগুপ্ত অবাক হয়ে যায়, কারণ সেনাপতির প্রতি
রূঢ় আচরণের জন্য তিনি অ্যান্টিগোনসকে নির্বাসিত করেন আর চন্দ্রগুপ্তকে শত্রুর গুপ্তচর হিসেবে গ্রিক শিবিরের প্রবেশের অপরাধে গ্রেপ্তার করার আদেশ দেন। তো সেকেন্দার শাহর এমন আদেশ চন্দ্রগুপ্ত কিন্তু প্রতিবাদ করে। তখন তাকে বলে যে বধ না করে বন্দি করা যাবে না। এই জায়গাটাতেই রয়েছে, দেখো চন্দ্রগুপ্ত বলছে যে সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। তারপর তরবারি বাহির করলেন। যে চন্দ্রগুপ্তের এমন সাহসী মনোভাবে সেকেন্দার শাহ মুগ্ধ হয়ে তাকে কিন্তু মুক্তি দিয়ে দেয়। এই যে সেকেন্দার বলছে সল্লাসে মানে চিৎকার করে, চমৎকার, যাও, আমি তোমায় বন্দি করিব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র, যে নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। এবং আর আমি এক ভবিষ্যৎবাণী করি, সেটা মনে রেখো, যে তুমি ঋতুরাজ্য উদ্ধার করবে এবং তুমি দুর্জয় দিগ্বিজয় হবে। যাও বীর, মুক্ত তুমি। আচ্ছা, তোমরা লাস্টে দুদাগ দিয়ে এটা কমেন্টে জানাও যে এই যে যাও বীর, মুক্ত তুমি, এইটা কাকে বলেছে এবং কে বলেছে, কে কাকে বলেছেন, এটা দুদাগ দিয়ে তোমরা কমেন্টে উত্তরটি জানাবে। তো এই হচ্ছে তোমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকের সম্পূর্ণ বিষয়বস্তু। আর পরবর্তী পর্বে এর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। আজকের এই পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।